সবাই সেলিব্রিটি আমরা ভাই কিচ্ছু না। ঝর্ণা দেখতে আসছি, ঝর্ণায় পানি কই? আমি ছোট লোক না, আমি বড় লোক। বড় লুকস, আমরা সবাই বড় লুকস। শেষে কিন্তু অনেক মজা হবে। এখানে আমি কয়দিন পর যাইতেছি আপনাদেরকে নিয়ে আসে লতা পাতা। এই জঙ্গলে নিয়ে ওকে নিয়ে পেঁয়াজু খাওয়াবো। গাইস আপনারা বলেন তুমি আসছো কেন? তোর সমস্যা কি মহিলা? ওর সমস্যা কি? ও চিপাই কেন গেছে আমি বুঝতেছি না। ও চিপাই কেন গেছে আমার কথা শুনে? এটাই বাঙালি। গাইস দেখেন আমি হিজাব টিজাব পরে রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কনিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আছেন সবাই, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আমরা বিলাসী ঝর্ণায়। আপনারা যদি আসে দেখেন অবশ্যই কমেন্টে আমার জানিয়ে যাবেন। আমাদের সাথে কিন্তু অনেকেই আসছে, আমি ফার্স্ট আসলাম বিলাসী ঝর্ণায়। গাইস ট্রেন আসতেছে, গাইস ট্রেন আসতেছে। কি আমার ভিডিও 12টা বাজে, আমার ভিডিওর 12টা বাজাই দিছে। ভিডিওর 12টা বাজে গেছে। আই এম এক্সট্রিমলি সরি গাইস, প্রথমেই জানাচ্ছি কারণ হচ্ছে গিয়ে প্রথম থেকে আমি ভুল দিয়ে শুরু করে ফেলছি, যেমন বিলাসী ঝর্ণা বলে ফেলছি। কারণ বিলাসী ঝর্ণায় যাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম কিন্তু চলে গেছিলাম রূপসী ঝর্ণায়। কোনো একটা প্রবলেম থাকার কারণে বিলাসী ঝর্ণায় যাওয়া হয় নাই, তারপরে চলে গেছিলাম রূপসী ঝর্ণায়। ভুলভাল কিছু বলে ফেললে আপনারা ম্যানেজ করে নিয়েন। রূপসী ঝর্ণায় যাওয়ার পথে কিন্তু একটা রেলপিট আছে, আর আমি সেই রেলপিটে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু হঠাৎ করেই চলে আসলো একটা ট্রেন। ভিডিওটা স্টার্ট করতে পারলাম না, চলে আসলো ট্রেন। তারপর বাসায় এসে বয়স দিতেছি। ট্রেন আসা দেখে সবাই পাগলের মতো দৌড়াইছে, সাথে আমিও পাগলের মতো দৌড়াইছি। হাই গাইস, হাই গাইস, হাই গাইস লিলিপুট। হ্যালো গাইস, আমরা এখন ঝর্ণায় যাচ্ছি, বিলাসী ঝর্ণায়। সাথে আছে আমাদের আমি ছোট লোক না, আমি বড় লোক। বড় লুকস, আমরা সবাই বড় লুকস। আমরা এখন যাচ্ছি বিলাসী ঝর্ণায়, আপনাদেরকে রূপসী ঝর্ণায়, সরি রূপসী ঝর্ণায়। এখন আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো রূপসী ঝর্ণায়। আচ্ছা, শেষে কিন্তু অনেক মজা হবে। আসলেই গাইস শেষে কিন্তু অনেক অনেক বেশি মজা হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এন্ড আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন যাচ্ছি কি জানি রূপসী ঝর্ণায়। দেখেন অনেকগুলা বোর্ড আছে এখানে, আর এখানে হচ্ছে একটা বোর্ড। এখানে আমি কয়দিন পর যাইতেছি আপনাদেরকে নিয়ে, মানে সরি আপনাদেরকে না, আমি একাই যাব। দেখেন কত সুন্দর না, চারপাশে জঙ্গল আর জঙ্গল। আপনারা কিন্তু ভুলেও গাছে লতা পাতা এই জঙ্গলে নিয়ে ওকে নিয়ে পেঁয়াজু খাওয়াবো আমি। আস না। গাইস আমরা জিরি পথ দিয়ে হাঁটতেছি, এখানে একটু একটু জিরি দেখতে পারবেন রূপসী ঝর্ণায়। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের রূপসী আপু। রূপসী ঝর্ণায় যাচ্ছি আর আমাদের সাথে আছে কয়েকটা রূপসী। দেখেন এখানে কিন্তু একটু একটু জিরি আছে, এখানে কিন্তু অনেক পিছল, আপনারা সাবধানে হাঁটবেন আর পায়ে কিন্তু অবশ্যই এগুলা লাগিয়ে নিবেন। সবাই লাগাইছে কি সেফটির জন্য? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেফটির জন্য। অবশ্যই পড়া উচিত। দেখেন কত সুন্দর, কিন্তু আশেপাশে জঙ্গল, এখানে কিন্তু ভুলেও যাবেন না, তাহলে কিন্তু জুপ ধরে ফেলবে। আশেপাশে কিন্তু অনেক গাছ লতা পাতা আছে, এখানে কিন্তু আমরা ভুলেও আসবেন না কারণ জোকে ধরবে। হ্যালো গাইস আপনারা বলেন তুমি আসছো কেন? আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ও আসছে পেঁয়াজু খাওয়ার জন্য। আমি পেঁয়াজ করার জন্য আসিনি, আমি রূপসী ঝর্ণা দেখার জন্য আসছি এন্ড আপনাদেরকে দেখানোর জন্য আসছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তুমিও বলো গাইস বেশি বেশি ফলো করবেন। হ্যাঁ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর সেলিব্রিটি হইতে পারে। আমি অলরেডি সেলিব্রিটি। গাইজ আমরা কিন্তু জিরি দিয়ে হাঁটতেছি, দেখেন পাগুলা পুরা ভিজে গেছে। আর ওই যে দেখেন আমাদের আপু আসতেছে, হাই দিলেও শোনা যাবে না কারণ হচ্ছে যায় মাইক্রোফোন আমার কাছে। ভালোই লাগতেছে কিন্তু না? ইয়েস অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। জিরি দিয়ে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত চলে আসছে, আর অল্প কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আর দেখেন গাইস পরিবেশটা জাস্ট ওয়াও, কিন্তু ভুলেও এখানে ঢুকতে যাবেন না, তাহলে বিপদ হতে পারে। এটা আমরা সামনের দিকে এগোই। হ্যাঁ ঝর্ণা দেখতে আসছি, ঝর্ণায় পানি কই? সামনে ঝর্ণা আছে না আরেকটা? হ্যাঁ আই এম গাইস ভাবছিলাম পানি নাই, আর এখানে দেখেন এই তো পানি পড়তেছে বিলাসী ঝর্ণায়, রূপসী ঝর্ণা।
এই তো পানি, এই তো ওইদিকে। Guys, দেখেন আমি এখানে ছবি তোলার মতো কোনো এই পাচ্ছি না, একজনের পর একজন সিরিয়াল দিয়ে আছে। এই দেখেন দুই বানরে নিয়ে আসছি, ওরা দুইটা ছবি তোলাতে ব্যস্ত, আর আমাকে একটা ছবিও তুলে দিতেছে না। কিন্তু এখন ছবি তুলবো, তারপর উপরে আরো ঝর্ণা আছে, ওইখানে আমরা যাব। সবাই সেলিব্রিটি, আমরা ভাই কিচ্ছু না। গাইস কষ্ট করে এখানে কয়েকটা পিক উঠাইছি, এখন ব্লগের জন্য ক্লিপ নিতে পারতেছি না। এখানে যে পরিমাণে মানুষ, মানে কি মানে আমার সব উড়াই বলতেছে। অনেক সুন্দর বাট অনেক বেশি মানুষ থাকার কারণে মানে ভিডিওটা ভালো করে করতে পারতেছি না, মানে ব্লগের জন্য কোনো ক্লিপ নিতে পারতেছি না। সেলিব্রিটি ভাইয়ারা এখানে যে উঠতেছি গাইস, নামবো কিভাবে বুঝতেছি। রূপসী ঝর্ণায় গেলে কিন্তু আপনারা এক দিলে দুইটা পাখি মারতে পারবেন। যেমন রূপসী ঝর্ণায় কিন্তু আছে 3-4টা ঝর্ণা। আপনি যদি হাতে একটু সময় নিয়ে বের হন তাহলে কিন্তু আপনারা 3-4টা ঝর্ণাই উপভোগ করতে পারেন। তবে কথা হচ্ছে কি, আপনাদের হার্ট যদি দুর্বল হয় তাহলে কিন্তু অবশ্যই 3-4টা ঝর্ণা উপভোগ করতে পারবেন না, শুধু নিচের ঝর্ণাটা দেখেই চলে আসতে হবে। আর যদি নিজের প্রতি খুব বেশি কনফিডেন্স থেকে থাকে তাহলে কিন্তু আমাদের মতো একটা রশিকে সেফটি হিসেবে ব্যবহার করে পাহাড়ের উপরে উঠতে হবে, আবার পাহাড় থেকে নামতে হবে, তারপর যায় 4টা ঝর্ণা উপভোগ করতে পারবেন। মানে একটা ঝর্ণা দেখার পরে আবার পাহাড়ে উঠতে হবে, আবার পাহাড় থেকে নেমে আরেকটা ঝর্ণা দেখতে হবে। পাহাড়ে ওঠানামা যে কতটা কষ্টের বা কতটা এনার্জির প্রয়োজন হয়, যারা পাহাড়ে ওঠানামা করছে একমাত্র তারাই জানে। কিন্তু আমি আর কখনো পাহাড়ে উঠবো না আর নামবো না, কারণ হচ্ছে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে কতটা যে কষ্ট করে 4টা ঝর্ণা ঘুরলাম। আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। কষ্ট করার পরে পর্যন্ত আসলাম, এখন এখান দিতে হবে, যদি পড়ে না যায় তাতেই হয়। উপর থেকে নিচে আসলাম গাইজ, অনেক বেশি কষ্ট। গাইজ দেখেন, জাস্ট এই জায়গাটা দেখার জন্য আমার পায়ের এই অবস্থা হয়েছে। এই যে এই জায়গাটা দেখার জন্য এত কষ্ট করে পাহাড়ে উঠে তারপর এখানে আসলাম পুরো ভিউটা দেখার জন্য। গাইস ফাইনালি বয়কে জয় করে আমরা পাহাড় বেয়ে এই পর্যন্ত চলে আসছি। পিছনে আরো একটা ঝর্ণা আছে। তো সমস্যা কি মহিলা, ও সমস্যা কি? ও চিপাই কেন গেছে আমি বুঝতেছি না, ও চিপাই কেন গেছে আমার কথা শুনে। দেখ তোমার হাসি দেখে আমার কষ্ট করে উপরে আসলাম, কষ্ট তো একটু করতে হবে এত সুন্দর ভিউ দেখার জন্য। সময় থাকতে আপনারাও ভ্রমণে বেরিয়ে যান, সময় খুঁজে পাবেন না এরকম, আর এই বয়সটাও আপনারা খুঁজে পাবেন না ঘোরার মতন। মানুষের জন্য বয়স দিতে পারতেছি না, দূর ভাই। সবাই হা করে তাকায় দেখে কেমন। গাইস ঘোরাঘুরি তো অনেক করলাম ঝর্ণায়, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো ঝর্ণা থেকে একটা জিনিস নিয়ে আসছি, দেখেন পাথর একটা নিয়ে আসছি। এটা হচ্ছে বাসায় নিয়ে যাব, দেখি কোনো কাজে আসে কিনা। কাজে আসলো বা না আসলো, এটা হচ্ছে একটা স্মৃতি। রূপসী ঝর্ণায় যে গেলাম একটা স্মৃতি নিয়ে আসলাম, এটাই অনেক কিছু। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, পাহাড় বাইতে বাইতে আর ঝর্ণায় গোসল করতে করতে সকলের পাগুলাই ব্যথা করতেছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম যে দুপুরের লাঞ্চের অর্ডার করছিলাম, আমরা লাঞ্চ করার জন্য চলে যাচ্ছিলাম। তো লাঞ্চ করে তারপর রেডি হয়ে গোসল টোসল করে আমরা এখান থেকে ব্যাক করব বাসার দিকে। তো ওই জন্যই আমরা এই উদ্দেশ্যেই রওনা দিয়ে দিছি। দেখেন পাথরটা কিন্তু আমার হাতেই আছে, পাথরটা নিয়েই রওনা দিলাম। এত ওজন লাগছে ব্যাগের ভিতরে রাখার পরে, তারপরেও কিন্তু আমি পাথরটা ফেলিনি। সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও, একদিন টাকা থাকবে কিন্তু ভ্রমণ করার সেই বয়সটা থাকবে না, তাই সময় থাকতে সবাই ভ্রমণে বেরিয়ে যাও। অনেকগুলা কি জানি ঝর্ণা বন্ধ করে দিয়েছি শুধু চুরি চামারির কারণে, তারপরও আমরা চুরি চামারি বাদ দিই নাই, এটাই বাঙালি। গাইজ এটা কি দেখেন, জিঙ্গা জিঙ্গা। এই তো গাইস আমাদের ঘোরাঘুরি শেষ, ফাইনালি আমরা চলে যাচ্ছি। আর এই রোদে হাঁটতে আমার একদম ইচ্ছা করতেছে না। গাইস দেখেন আমি হিজাব টিজাব পরে রেডি, সবাই কিন্তু হেঁটে আসছে, অনেক বেশি রোদ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। দেখেন জায়গাটা কিন্তু একদম গ্রামের মতো লাগতেছে। গাইস আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা কোন জায়গার ব্লগ ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এন্ড অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা কিন্তু নেক্সটে আবারও যাচ্ছি ঝর্ণায় যাচ্ছি না, না পাহাড়ে পাহাড়ে
তুমি? পাহাড়ে। আমি ঝর্ণায় পাহাড় দুইটাতেই যাব যদি আপনারা সাপোর্ট করেন তাহলে। অনেকক্ষণ হেঁটে আসলাম আর এখানে এখন দাঁড়ায় থাকছি কারণ এখানে একটু ছায়া আছে, দেখেন উপরে গাছ। ওয়াও, সূর্যটা দেখছেন মাথার উপরে, কিন্তু গাছের জন্য ছায়া লাগতেছে। আর আশেপাশে কিন্তু অনেক রোদ, আর অনেক হেঁটে আসছি তো তাই অনেক গরম লাগতেছে। দেখেন ঘেমে গেছি, ঠায়। জায়গাটা যে আমার কাছে কি পরিমাণ ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আর কি পরিমাণ কষ্ট যে করছি এখানে পাহাড়ে উঠতে গিয়ে, তো এটাও বলে বোঝানোর মতো না। যদি ভিডিওতে ফুটে উঠতে পারে, ভিডিও দেখে আপনারা হয়তো অল্প হলেও বুঝতে পারেন যে কি পরিমাণ কষ্ট করছি আমরা শুধু পাহাড়ে উঠে, তারপরে উপরের ঝর্ণাগুলো দেখানোর জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। টাটা। বেড়ানি শেষ।